রেডি হয়ে গেছি। মেহেন্দি করবে? আর আমি ডান্স করবো বিয়ের কোটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ। তো তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আমাদের প্রথম ব্লগে। তো আমরা আজকে যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের এখানে কি আছে? শীতলা পুজো। হ্যাঁ, আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে। তো সেগুলো আমাদের সকাল থেকে মাজা ধোয়া হয়েছে। এখন আমরা এই স্নান করে এসছি, এরপর আমরা একটু রেডি হব, দিয়ে রান্না বান্না করব, তারপর যা যা কাজ আছে পুজোর ওখানেও যাব, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা তোমরা দেখতে থেকো। তো সকাল থেকে অনেক কাজকর্ম করার পর আমরা এই একটু আগে স্নান করে এসছি। তো এখন একটু রেডি হব। রেডি হওয়ার পর এখন জল আনতে যাব, রান্না চাপানোর জন্য হবো। বলো, এখন আমরা চুল আজরাচ্ছি, একটু পরে রেডি হব। আমরা আমি অন্তত সারাদিন ভাবি যে ব্লগে এই বলবো সেই বলবো, আর যখনই ব্লগটা শুরু হয় নর্মাল কথা বলি তখন কি সুন্দর। এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকে আমাদের সারাদিন অনেক কাজ আছে, অনেক কাজ, অনেক দেরি হয়ে গেছে, চুলটা তাড়াতাড়ি ছাড়িনি। তারপর রেডি হয়ে অনেকগুলো কাজ আছে, রান্না করতে হবে, জল আনতে হবে, তারপর যা বাকি কাজ আছে শুরু হবে। আজকে আমাদের এখানে পুজো আছে, তো ওই জন্যই এত কাজ। যাবো। দিদি ভাই এখন টিপ পড়ছে, তারপর জল আনতে যাবে। সেই এক ভাব বলে যাচ্ছে জল আনতে যাবে, জল আনতে যাবে। এই তো বোতলগুলো এবারে রেডি করে নিচ্ছি, জল আনতে যাবো। সিপিগুলো লাগিয়ে দিচ্ছি, সিপিগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছি। তো আমরা এখন জল আনতে যাব, ওই জন্য এগুলো নিয়েছি। আর এখান থেকে আমাদের অনেকটা দূরেই জল আনতে যেতে হয়, শিবতলার ওখানে। তোমরা সবাই দেখেছো যারা আমার ভিডিও দেখেছো আগে। তো ওখান থেকে জলটা আনি। আজকে ক্যামেরা ধরার কেউ নেই, নইলে দেখাতাম যে কোথা থেকে জলটা আনি। তো আগে জলটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হয়। তো উনুনটা জ্বালা হয়ে গেছে, এরপরে হাঁড়িটা বুঝ করে হবে। আমি কিন্তু বলো, এই তো হাঁড়িটা চাপানো, ওরম আসতে বললে হচ্ছে না। এরপর রান্না বসাচ্ছি। রান্না বসা রান্না বসাচ্ছি, এরপর জল দেওয়া হচ্ছে। তারপরে যা বাকি কাজ আছে। এইদিকে ভাত বসানো হয়ে গেছে, আর আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আমি এরপর দুটি না খেলে আমি আর কোনো কিছুই করতে পারবো না, ভালো লাগছে না। আজকে আমাদের এখানে যেহেতু শীতলা পুজো, তাই আজকে আমাদের সব নিরামিষ হবে। তার জন্যই মাজা ধোয়া করা হয়েছে, নিরামিষ রান্না বান্না হবে। ওই জন্য আজকে আর কিছু করা হয়নি। সকাল থেকে যেহেতু কাজ ছিল, তাই আমাদেরকে শুধু মুড়ি খেতে হবে, কিছু করার নেই। আগে দুটি খাই, তারপর বাকি সব কাজকর্ম করি। আর খেয়ে নিচ্ছি, পুজো খেয়ে নিচ্ছি, কারণ আমাদের পুজো করাতে নেই, মন্দিরেও উঠতে নেই, তাই খেয়ে নিচ্ছি। খিদে সহ্য করতে পারছি না আর। আগে খাই দুটি, তারপরে বাকি কাজকর্ম করছি আর তোমাদেরও দেখাই। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন সবজিগুলো কেটে নেবো। নিরামিষ তরকারি হবে, তাই সবজি দিয়ে একটা ঝোল হবে, আলু পোস্ত হবে। ভাতটা হয়েই এসছে, সবজিগুলো কেটে নিই। ভাত হয়ে গেছে, ভাত এবারে নামাবো গাটা মুছের করে। দিয়ে দিদি সবজি বানাচ্ছে, সবজি চাপানো হবে, ঝরাচ্ছি। এরপর দিয়ে ভাতটা উপর করে রান্না বসাবো। রান্নার জন্য এরপরে জিরে, পাঁচ ফোড়ন, লঙ্কা দিয়ে হচ্ছে, শুকনো লঙ্কা, 3টা মশলা, নুন। মানে আমার সবজি কাটা হয়ে গেছে। তো আমাদের সবজি কাটা হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছে। তো এখন আমি হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো ভিজা ছিল সেগুলো এখন আমি শুকাতে দেবো। তো চলো এগুলো আগে শুকোতে দিই।
জামা কাপড়গুলো অনেকক্ষণ কাঁচা হয়েছে, কাজের জন্য শুকোতে দেওয়া হয়নি, আগে এগুলো শুকোতে দিয়ে দিই। এত জামা কাপড় ছিল যে ওইখানটায় সবগুলো মেলা হয়নি, এখানটাতেও মিলবো কিন্তু কতকগুলো। আমার কথাগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আমি এই প্রথম ব্লগ বানাচ্ছি, জানি না যে কতটা কি ঠিকঠাক করে কথা বলতে পারছি, হয়তো আস্তে আস্তে চেষ্টা করলে সব হবে। এটা আমার প্রথম ব্লগ, আমি কথাই বলতে পারছি না ঠিক করে, কি বলবো, ক্যামেরা চালু হয়ে গেলেই ভুলে যাচ্ছি যে আমি কি কথা বলবো। বলো, এসো। মেহেন্দি করবে? দাঁড়াও, এগুলো মিলে দিই আগে। কই দেখি কোন কোন মেহেন্দিটা কে করে দিয়েছে? কোন হাতটায় করবে? দাঁড়াও, এগুলো মিলে দিই, দিয়ে করে দিচ্ছি। এখন আমি একে মেহেন্দি করে দেবো। ঘেমে গেছে রে। তো দেখি, আমি মেহেন্দি করতে পারি না ঠিক মতো, করে দেবো তাও। আজকে আমাদের এখানে শীতলা পূজা আছে, প্রথমেই বললাম, তো ওই জন্য মেহেন্দি। আর ওইদিকে সঙ্গীতা রান্না করছে, রান্না হয়ে গেলে আমরা সবাই রেডি হয়ে যাব পুজোর ওখানে। চলো মেহেন্দিটা করে দিই, আর তোমাদেরও দেখাচ্ছি মেহেন্দিটা কেমন হয়েছে। ভালো হবে? পছন্দ হয়েছে? দেখা মেহেন্দিটা, চারদিকে ঘেটে গাদা করে দিচ্ছে। কেমন জুতাগুলো কেমন? আর মেহেন্দিটা তো হয়ে গেছে, দেখা কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা হচ্ছে পুজো দেখতে যাব, তার জন্য এই শাড়িগুলো চেঞ্জ করব, এগুলো পরে যেহেতু রান্না বান্না করা হয়েছে ওই জন্য এই শাড়িগুলো চেঞ্জ করব। আর আরেকটা শাড়ি পরবো, হালকা পাতলা করে রেডি হব, দিয়ে আমরা পুজোর ওখানে যাব। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, এরপর আমরা ওখানে যাব। আমরা শাড়ি বের করছি, দেখি কি শাড়ি পাওয়া যায়। যা গরম, কিছু হালকা পাতলা ধরনেরই পরতে হবে। এই শাড়িগুলো পরে নেবো, এগুলা কেমন লাগছে, তাহলে কি করবো? এইটা, এই যে এই দুটো শাড়ি বের করেছি, দেখি কে কোনটা পরে। কোনটা পরবে তুমি? আমি এটা পরবো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবারে পুজো দেখতে যাব। চলো পুজোর ওখানে যাওয়া যাক। আমরা তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কারণ পুজো অনেকক্ষণ অনেকক্ষণ শুরু হয়ে গেছে, তো চলো। আয় পুজো এখন। হ্যাঁ, তাহলে পালিয়ে আসছো কেন? তো ওইখানটা দেখা আগে, শীতলা পুজোতে চলে এসো, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এসো তাড়াতাড়ি। এখানে আসার পর দেখছি হোম শুরু হয়ে গেছে, কারণ বললামই তো যে অনেকক্ষণ আগেই পুজো শুরু হয়ে গেছে। আমাদের রান্না বান্না কাজ ছেড়ে আসতে একটু দেরি হয়ে গেল, আর আগেই বললাম তোমাদের যে আমাদের মন্দিরে উঠতে নেই, পুজোও করাতে নেই, তাই এই ভিডিওটা করে এনেছে আমাদের ছোট ক্যামেরাম্যান। তোমরা দেখতেই পারছো যে একটা আটচালার মাঝে ঠাকুর পেতে পুজো করা হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, বছরে একবার মা আসেন আমাদের গ্রামে, মানে অন্য গ্রামে মায়ের মন্দির, সেখান থেকে মা আসেন আমাদের গ্রামে, পুজো হয়, পুজো শেষে বিকেল বেলা সারা পাড়া ঘুরে আবার নিজের মন্দিরে ফিরে যান মা। আমাদের গ্রাম থেকে অনেকেই যান, গিয়ে সসম্মানে আবার মাকে মায়ের মন্দিরে দিয়ে আসেন। এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ এখন পুজো হচ্ছে, ওখানে দিদি আছে। এরপর আমি টাকা আনতে যাচ্ছি আইসক্রিম কেনার জন্য। এরপর আমি টাকা বের করছি, আইসক্রিম খাবো বলে টাকা নিয়ে যাব। দোষটি আমি আইসক্রিম খাবো বলে। এখানে পুজো শেষ হয়ে গেছে, আর এখন সাঞ্জল দেওয়া হচ্ছে, আমিও এখানে নিয়ে নিলাম। আমি নিয়ে নিলাম, আর নেওয়ার পর সঙ্গীতাকেও দিয়ে দিলাম। তারপর সঙ্গীতা যে টাকাটা নিয়ে আসলো আইসক্রিম খাওয়ার জন্য, এখন একটু আইসক্রিমও খেয়ে নিলাম। তারপর ঠাকুর ভোগ নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। পুজো হয়ে গেছে, এই যে আমরা প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম।
তো এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা রেডি হয়েছি, এখন আবার শিবতলা যাব। কারণ হচ্ছে পুজো শেষ হয়ে যাওয়ার পর মাকে গোটা গ্রাম ঘোরানো হবে, আর এখানে বাজনা মাইক করা হয়েছে, সেখানে সবাই নাচছে, আমরাও যে একটু নাচবো ওই জন্য বেরিয়েছি। আমরা কাজ বাগিয়ে দিয়ে নাচ করতে যাচ্ছি দিদি ভাই আর আমি, ডান্স করবো জের কোটে। তো এখানে হচ্ছে ঠাকুর বেরোবে একটু পরে। তো আমরা এখন যাচ্ছি, এখানে অনেক সবাই নাচছে বাজনাতে, তো আমরাও যাচ্ছি, এরপর দেখবো। তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই।